বন্ধুরা, আজকে আমি বিজ্ঞানী আর্কিমিডিসের জীবন নিয়ে কথা বলবো। খুবই ইন্টারেস্টিং বিষয়টা, আপনারা একটুখানি ধৈর্য ধরে শুনবেন, আশা করি সবারই ভালো লাগবে বিষয়টা। আর্কিমিডিসের জীবনীটা একটা অসাধারণ জীবনী। অনেক বিজ্ঞানীর জীবনী নিয়ে কথা বলা যায় এবং পরবর্তীতে বলবো, কিন্তু আর্কিমিডিসের জীবনীটা সবার থেকে অনেক আলাদা। চরম একজন ওয়াইজ মানুষ ছিলেন। তার জীবনটা সবার থেকে ভিন্ন। তার লাইফ স্টাইলটা সত্যি অসাধারণ। মানে সবসময় ভাবনার মধ্যে এতটা ডুবে থাকতেন যে সাধারণ জাগতিক খেয়াল তার থাকতো না একদমই। মানে উনি ছিলেন রাজবিজ্ঞানী। তখনকার দিনে সাইরাকিউস রাজ্যের রাজা হিওরোর রাজবিজ্ঞানী ছিলেন আর্কিমিডিস। হিওরো একবার একটা স্বর্ণ মুকুট তৈরি করলেন। স্বর্ণমুকুট তৈরি করে হিরোর খুব কনফিউশন মনের মধ্যে, যে এত বড় একটা স্বর্ণমুকুট তৈরি করলাম, স্বর্ণকার নিশ্চয় এর মধ্যে খাদ দিয়েছে। উনি কি করবেন, এত সুন্দর একটা মুকুট উনি আর ভাঙতে রাজি হলেন না। কিন্তু উনার মনের মধ্যে একটা সন্দেহ থেকেই গেল। তাই এর সন্দেহের নিরসন উনি কি করে করবে, তাও ওই সময় উনি আর্কিমিডিসকে কল করলেন। তো আর্কিমিডিসকে ডেকে উনি জিজ্ঞেস করলেন যে, আর্কিমিডিস, এই আহ, মুকুটটা আমি না ভেঙে এর মধ্যে সোনার সাথে খাদ আছে কিনা তুমি কি প্রমাণ করে দিতে পারবে? তো আর্কিমিডিস বললো যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতে পারি। তো যা হোক, আর্কিমিডিস আবার ভাবনার মধ্যে ডুব দিলেন। ভাবনার ঘোরে সব সময় সে ওই সূত্রই ভেবে যাচ্ছে কিভাবে এটা উদ্ধার করা সম্ভব। তো যা হোক, একদিন আর্কিমিডিস উলঙ্গ অবস্থায় তিনি ওই চৌবাচ্চায় স্নান করতে নেমেছে। চৌবাচ্চার মধ্যে যখনই উনি নেমেছে, তখন চৌবাচ্চা থেকে জল উপচে পড়েছে। ওই উনার সূত্র মিলে গেল এবং উনি ওই অবস্থায় আর কি দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদে চলে গেছে, যে ইউরেকা ইউরেকা ইউরেকা। মানে রোমান ভাষায় ইউরেকা শব্দের অর্থ হলো পেয়েছি, মানে আর্কিমিডিস তার সূত্র পেয়ে গেছে। এবং ওই অবস্থায় আর্কিমিডিস মানে উলঙ্গ অবস্থায় রাজপ্রাসাদে চলে গেছে, তার জাগতিক কোনো খেয়ালই নেই। তো যা হোক, আর্কিমিডিসের এই সূত্রটা এখনো পড়ানো হয়, যারা বিজ্ঞানের ছাত্র তারা সবাই জানে। ওই বিষয়ে আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। তো যা হোক, আর্কিমিডিসের আরেকটা অভাবনীয় আবিষ্কার সম্পর্কে আমি একটুখানি কথা বলছি। একবার রাজার জাহাজ আর কি পলিতে আটকে গেছে, চরে আটকে গেছে রাজার জাহাজ। তো কোনো রকমের রাজ্যের সবাই খুব চেষ্টা করলো, রাজার জাহাজ আর নদীতে ভাসানো সম্ভব হলো না। রাজা অগত্যা আর্কিমিডিসকে স্মরণ করলেন। তো আর্কিমিডিস আসলো, এসে আর্কিমিডিস ভালো করে পর্যবেক্ষণ করে বলছে যে জাহাজটা যদি একটু উঁচু করা যেত, তবে জাহাজটা নদীতে ভাসানো সম্ভব হতো। তা রাজ্যের লোক হো করে হাসছে যে পাগল কি বলে, এত আমরা দেশের লোক চেষ্টা করে জাহাজটাকে একটু নাড়াতে পারলাম না, আর্কিমিডিস বলছে যে জাহাজটাকে যদি একটু উঁচু করা যেত তো জাহাজ নদীতে ভাসা যেত। তো রাজা বুঝতে পেরেছি যে আর্কিমিডিস কোনো বাহুল্য কথা বলেনি। রাজা বলছে, আচ্ছা আর্কিমিডিস, তুমি কি পারবে জাহাজটাকে উঁচু করতে? বলে, আমি চেষ্টা করে দেখতে পারি। তাও কদিন সময় লাগবে? বলে, কয়েকদিন সময় তো লাগবেই। তো আর্কিমিডিস এবার আবার ভাবনার মধ্যে ডুবে গেল। তো আর্কিমিডিস কয়েকদিন পরে আর কি সে লিভার পুলি আবিষ্কার করলো, যেটা বর্তমান সভ্যতায় খুবই প্রয়োজনীয় একটা আবিষ্কার। লিভার পুলি মানে তিনটে যে ইয়ে থাকে, তিনটে খুঁটি থাকে, তার মধ্যে দুটো চাকতি থাকে, তার মধ্যে চেন দিয়ে ঘোরানো হয়, যেসব বড় বড় বিল্ডিং তৈরির জন্য, তারপরে ব্রিজ তৈরির জন্য। কোনো একটা গাড়ি খাদে পড়ে গেলে ওইভাবে যে টেনে উঠানো হয়, ওই সিস্টেমটাই আর কি লিভার পুলি বলে। এখনো সায়েন্সে ওটাকে পড়ানো হয়। তো লিভার পুলি আবিষ্কার করলে খুব অল্প বল প্রয়োগ করে অনেক শক্তি উৎপাদন করা যায়, বৃহৎ বস্তুকে উপরে তোলা যায়। আর্কিমিডিস সেই সূত্র আর কি আবিষ্কার করলেন। এবং সবার রাজ্যের সবাই এসছে সেই নদীর ঘাটে। আর্কিমিডিস জাহাজ তুলবে, আর কি জাহাজ উঁচু করবে, সবাই দেখতে এসছে। আর্কিমিডিস প্রথমে সেই লিভার পুলি সেট করলেন। তিনি তার সেই চেন জাহাজের এক স্থানে আংটাটা বাঁধিয়ে দিলেন, দিয়ে রাজাকে বললেন, আপনি একটুখানি টান দিন। রাজা একটু টান দিতেই জাহাজটা নড়ে উঠলো। যাক, রাজ্যের লোক বিস্মিত হয়ে গেল। এবার কয়েকজন আর কি সবাই মিলে টেনে জাহাজটাকে উঁচু করে জাহাজ নদীতে ভাসানো হলো। তো এই হলো আর্কিমিডিস। আর্কিমিডিসের অসাধারণ প্রতিভা। মানে আমি আর্কিমিডিসের মৃত্যু সম্পর্কে একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আর্কিমিডিসের মৃত্যুটা খুব আর কি শোচনীয়। মানে আর্কিমিডিসকে, শুধু আর্কিমিডিসকে দখল করার জন্য, আর্কিমিডিসকে তার নিজের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য রোমান সম্রাট মার্কিউলাস সাইরাকিউস নগরের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। এবং তিনি বিশাল একটা নৌবহর নিয়ে
জাহাজে করে এসে সাইরাকিউস নগরীতে প্রবেশ করলেন এবং সাইরাকিউস রাজাকে পরাজিত করলেন। করে তার প্রধান উদ্দেশ্য ছিল আর্কিমিডিসকে সে ধরে নিয়ে তার রাজ্যে নিয়ে যাবে, তাকে মানে তাকে সম্মান দিয়ে তাকে রাজপ্রাসাদে রাখবে এবং তার গবেষণাগুলোকে সে নেবে। সাইরাকিউস রাজাকে পরাজিত করে উনি একটা সিপাহীকে পাঠিয়ে দিলেন যে এরকম দেখবা একটা কুঠিরে একটা বৃদ্ধ পাগল বসে আছে, ওকে তুমি ধরে নিয়ে আসবে। এবং রাজা তো বিস্তারিত কিছু বলেনি, সেনাপতি এরা তো সাধারণ একজন সিপাহী, এদের তো মাথা মোটা, এদের তো বুদ্ধির লেভেল সামান্য, এরা তো আর আর্কিমিডিস কে জাজ করতে পারে না। সিপাহী আসলো, এসে দেখে যে ওই বৃদ্ধ সারাদিন ওই মেঝেতে মানে ওই জ্যামিতি আঁকছিল, আরো বিভিন্ন রকম মানে প্রমাণ করার চেষ্টা করছে। ও একটা ভাবনার মধ্যে আছে, সে বিড়বিড় করে মুখে কি বকছে আর ওই মেঝের উপর সেই জ্যামিতি আঁকছে। তা আর্কিমিডিস সম্পর্কে আর একটুখানি বলি আমি মাঝখানে, এটা না বললে বিষয়টা বুঝতে পারবেন না। আর্কিমিডিস মানে যখন বাথরুমে যেত আর কি, রাজার কয়েকজন মানে লোক পোষা ছিল আর কি, সাইরাকিউস রাজার বেশ কিছু লোক পোষা ছিল শুধু আর্কিমিডিসকে দেখাশোনা করার জন্য। তা আর্কিমিডিস যখন বাথরুমে যেত আর কি, তার দীর্ঘ সময় লাগতো বাথরুম থেকে বেরিয়ে আসতে। মানে বাথরুমের দেওয়ালে সে ওই জ্যামিতি আঁকতো আর বিভিন্ন কিছু প্রমাণ করার চেষ্টা করতো। এইভাবে মানে দীর্ঘক্ষণ পর যখন আর্কিমিডিস আর বাথরুম থেকে বেরোয় না, তখন ওই রাজার কিছু লোকজন গিয়ে আর্কিমিডিসকে জোর করে বাথরুম থেকে টেনে বের করে আনতো। কিন্তু আর্কিমিডিসকে যখন খাবার দিয়ে যেত, আর্কিমিডিস রাজার লোক আর্কিমিডিসকে খাবার দিয়ে যেত, কিন্তু আর্কিমিডিস খাবার খেত না, তার মনেই থাকতো না যে কখন খাবার দিয়ে গেছে। মানে সকালের খাবার দিয়ে গেছে, দুপুরে আবার খাবার দিতে এসে দেখে যে সকালের খাবার পড়ে রয়েছে, আবার দুপুরের খাবার দিয়ে গেছে, আর্কিমিডিসকে বারবার করে বলে গেছে খেয়ে নেবেন, আর্কিমিডিসের খাওয়ার কথা খেয়ালই নেই। হয়তো তারপরে আবার রাতের খাবার দিতে এসে দেখে যে একের পর এক খাবার এভাবে জমে যাচ্ছে। এইরকম আর কি, সে ভাবনার মধ্যে এতটাই ডুবে থাকতো যে সে জাগতিক সাধারণ খেয়াল তার থাকতো না। তো ওই সিপাহী এসছে, এসে দেখে ওই লোক মেঝেতে বসে বসে কি আঁকছে আর মনে মনে বিড়বিড় করে কি বকছে। তো ও বলল যে তুমি চলো, আমাদের রাজা তোমাকে যেতে বলেছে। তা বললো যে আমার দেরি আছে, আমার কাজ শেষ হবে তারপর আমি যাব। কয়েকবার করে বললো যে আমাদের রাজা তোমাকে যেতে বলেছে। শেষ পর্যন্ত সিপাহী আর্কিমিডিসের হাত এঁটে ধরলো, বলো চলো। তখন সে সিপাহীর হাত ছুঁড়ে ফেলে দিল। তখন আর কি সিপাহী, সাধারণ সিপাহী তো এরা তো আর বোঝে না, এরা আর্কিমিডিসের মর্যাদা কি বুঝবে। তখন কোমর থেকে তলোয়ার বের করে এক কোপে আর্কিমিডিসের মাথা কেটে দিল। হোক, আর্কিমিডিসের মৃত্যুর সনটা বোধহয় খ্রিস্টপূর্ব 212 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকল।